প্রত্যেকটা জিনিস তৃণমূলের পুরো ভুয়োর ওপর দাঁড়িয়ে আছে। ভুয়ো ভোটার আইডি কার্ড, ভুয়ো জাল আধার কার্ড, সব কিছু জাল। এবং এদের এই সরকারটা পুরোপুরিভাবে জাল সরকার, এবং এরা বিভিন্নভাবে মানে মানুষকে মানে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে। এবং এই এসআইআর যেটা হচ্ছে, যেটা করা হচ্ছে, প্রত্যেকটা পুরো দেশের মধ্যে যে এসআইআর চলবে, আজকে দেখছেন তৃণমূলের সবাই সাংসদে গিয়ে দাঁড়িয়ে আছে এসআইআর চলবে না। কেন চলবে না? কারণ যে কটা সাংসদ দাঁড়িয়ে আছে না, তারাও না আজকে সেই ভোটগুলো পেয়েছেন। কেউ কেউ বলছেন, সাংসদ বলছেন যে প্রধানমন্ত্রী কি করে হলেন তাদের ভোটে। আমিও তো বলতে পারি যে 2021-এ মুখ্যমন্ত্রীও তো তাদের ভোটে হয়েছেন। আমরা যত এগিয়ে যাব তত আমরা নিজেদেরকে আস্তে আস্তে ত্রুটিগুলোকে ঠিক করতে করতে যাব। যেসব ত্রুটিগুলো আগে হয়েছে আগামী দিনে যেন না হয়। আগামী দিনে যেন পশ্চিমবাংলার মানুষের ওপরে, বাঙালিদের ওপর বলুন না, পশ্চিমবাংলার জনতার ওপরে যেন কোনো রকম কোনো এফেক্ট, কোনো ব্যাড এফেক্ট যাতে না হয়, সেটা আমরা প্রত্যেকটা সময় যত এগোবো আমরা পরিবর্তনের মাধ্যমে নিজেদের ত্রুটিগুলোকে ঠিক করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 2005 সালে বলেছিলেন যে অনুপ্রবেশকারীদেরকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই বাংলা হচ্ছে অনুপ্রবেশকারীদের আতুর ঘর। আজকে উনি নিজেই এটাকে বানিয়ে ফেলেছেন। মানে পুরোপুরিভাবে সেই 34 বছরের সিপিএম এর সেই এক জিনিস পোশাক উনি পরে ফেলেছেন, আতুর ঘর বানিয়ে দিয়েছেন উনি। এবং এখন তিনি মানে যিনি রক্ষক তিনি ভক্ষক হয়ে গেছেন আমাদের। তো এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এবং এই যে এসআইআর এর যে বিরোধিতা করছে, আপনারা ভালো করে মনে রাখুন, যতই এই ধরনের জিনিস করুক, সবাইকে বলছে যে নতুন করে নাম তুলুক, বিএলওদেরকে ধমকারি দিচ্ছে। বিএলওরা কেন গেছে? সব বিএলও গেছে, সারা দেশের বিএলওরা গেছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার তাদের অধিকার রয়েছে। আর তোমার অধিকার রয়েছে যে বিএলওদেরকে আমি হাঁটিয়ে দেবো, তোমার অধিকারের মধ্যে পড়ে বলে কি আজকে তুমি মানুষের সাথে এটা ভুল করছো যে তোমার নিজস্ব আইন শৃঙ্খলাতে বিএলওদের চলতে হবে। বিএলওরা একটাও নাম বাদ দিতে পারবে না, তাদেরকে হুমকি দিচ্ছে বকলমে যে আজকে আপনারা পশ্চিমবাংলায় আছেন, কালকেও আপনাদের থাকতে হবে। এ তো প্রতিবাদ দিয়েছেন, 2016-তেও দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী এসছে চলে যাবে, কিন্তু আপনাদেরকে বাংলাতেই থাকতে হবে। তার মানেটা কি? মানে পরিষ্কারভাবে এখানে পুরোপুরিভাবে মানে নিজে মানে মানুষকে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে সুন্দরভাবে প্রোটেকশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের নাম করে হিন্দুদের বিরোধিতা করছেন, ভাষা আন্দোলনের নাম করে পশ্চিমবাংলার বাঙালিদেরকে বিরোধিতা করছেন, ভাষা আন্দোলনের নাম করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে পাশে নিয়ে আগামী দিনের ভোটের বৈতরণী পার হতে চাইছেন। এটাই বিশেষ আছে। এবং আমরা আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আমরা বলতে চাই যে বিভিন্নভাবে যেটা এই সরকার যে মিথ্যের আশ্রয় নিচ্ছে, মিথ্যে একটা গভর্নমেন্ট চালাচ্ছে, তার বিরুদ্ধে যেন মানুষ আপনাদের মাধ্যমে সবাই যেন মানুষ গর্জে ওঠে। এটাই ছিল। মালেগাঁও বিস্ফোরণ মামলায় 17 বছর পর রায় ঘোষণা, প্রাক্তন বিজেপি সাংসদ স্বাধীন প্রভুতা সহ 7জনকে বেকসুর খালাস, তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ এনআইএ আদালতে। এটা সত্যি মানে আমি কোর্টকে ধন্যবাদ জানাই। যেভাবে কংগ্রেস 70 বছরের কংগ্রেস হিন্দুদের ওপর কালিমালিপ্ত লাগার চেষ্টা করেছিল, আজকে বলেছিল স্কুটারের মধ্যে সেই মালেগাঁওতে বোম ছিল, তার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ফেকভাবে হিন্দুদেরকে শুধুমাত্র হিন্দুরা সন্ত্রাসবাদী আছে, হিন্দুদের সন্ত্রাসবাদী আতুরঘর, সোনিয়া গান্ধী থেকে শুরু করে সুব্রমণিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা লোক এই 70 বছরের শাসনে হিন্দুদের ওপর সেই টর্চার করছিল। আজকে কোর্ট তার রায় দিয়ে দিল। আজকে স্বয়ং হোম মিনিস্টার বলেছেন যে হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হতে পারেন, এই ধরনের কাজ করতে পারেন না। আজকে দেখেছেন সেই জন্য পহেলগাঁওতে আজকে আপনারা হিন্দু কিনা জিজ্ঞেস করে আজকে সেইভাবে পহেলগাঁওতে খুঁজে খুঁজে আজকে হিন্দু স্বামীদেরকে, তাদেরকে মহিলাদের সামনে স্বামীদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই সাধ্বী প্রজ্ঞা সহ আরও যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই যে সত্যের জয় হয়েছে এবং ভারতবর্ষে হিন্দুত্বের জয় হয়েছে। এবং আগামী দিনে যেন আরও সত্য যে সকল কংগ্রেস গভর্নমেন্ট যারা বিরোধীরা রয়েছেন যে হিন্দুদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যারা অভিযুক্ত করছেন, সেগুলো যেন আস্তে আস্তে করে বেরিয়ে আসে।
দিদি, রবীন্দ্রনাথ ঘোষ বলছেন এনআরসি নোটিশ আবার যদি কোচবিহার জেলার কোনো বাসিন্দারা পান তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে। সে যত বাড়ি ঘেরাও করুক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোটার তালিকাকে ঠিক করা হবে। এসআইআর আর এনআরসি ওনারা একসাথে গুলিয়ে দিচ্ছেন মানুষকে। এসআইআর আর এনআরসিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। যারা অবৈধ ভোটার আইডি কার্ড নিয়ে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছেন তাদেরকে বের করার কথা হয়েছে, কোনো কিছু এনআরসির কথা হয়নি। এবং উনি নিজেও ভালো করে জানেন যে ভোটার যদি বেরিয়ে যায় তাহলে এই আগামী দিনের ভোটে উনি আর বিধানসভায় পৌঁছতে পারবেন না। উদয়নবাবু বলছেন নাম কাটলে খেলা হবে, বাংলায় বেছে বেছে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হলে খেলা হবে। কে? উদয়নবাবু বলছেন। এটাই বলবো যে নির্বাচন কমিশন খেলা কিভাবে হয় তাদেরকে দেখিয়ে দেবে। আগামী 2026-এ তৃণমূল সরকার যাওয়ার আগে নির্বাচন কমিশন খেলে দিয়ে যাবে যে কিভাবে আপনারা এতদিন ধরে খেলেছেন, এবং এই নির্বাচন কমিশনের খেলায় আজকে এই যারা অবৈধ যারা রয়েছেন ভোটার আইডি কার্ড নিয়ে তাদেরকে একদম এই ভারতবর্ষের বর্ডার থেকে আউট করে দেওয়া হবে। দিনহাটার মাথা ভাঙার পর এবার তুফানগঞ্জের বাঁশরাজা এলাকার বাসিন্দা মমিনা বিবির কাছে এলো এনআরসি নোটিশ। অসম সরকার ঠিক করেছে। হচ্ছে উনি যেটা জানিয়েছেন যে উনি ওই বিয়ের পরে ওখানে থাকতেন, তারপরে এখানে চলে এসেছেন। বহু দর্শক এখানে আছেন, আচমকা তার কাছে ওই এনআরসি চিঠি এসেছে, বলা হয়েছে যে হাজিরা যদি না দেন তাহলে গ্রেফতার করা হবে। নিশ্চয়ই করা উচিত। তারা কোথাকার লোক? তারা বাংলাদেশ থেকে এসছে, তাদের কোনো ভোটার আইডি কার্ড নেই। আপনারা কালকে আমি একটা দেখছিলাম, পলাশ অধিকারী বলে একজন, নিজের শেখ মহিউদ্দিন নাম, তিনি এত বছর ধরে রয়েছেন, তিনি 45 বছরের লোক, 42 বছর তার বয়স, তার দুজন সন্তান আছে, অন্য আরও দুটো নাম অ্যাড করে নিয়ে উনি বহাল তবিয়াতে এখানে বিভিন্নভাবে এখানে রয়েছেন, কাজ করছেন। এবং তাদের যখন ফেক ভোটার আইডি কার্ড সব যখন কোর্টে পেশ করা হয়েছে, মধ্যপ্রদেশ থেকে সম্ভবত উনি গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি দেখা গেছে যে সব ফেক কিছু নিয়ে ঘুরছিলেন, এবং সেটা বাংলাদেশের। অ্যাকচুয়ালি তার নাম শেখ মহিউদ্দিন, তিনি পলাশ অধিকারী নামে এতদিন ধরে থেকেছেন। তাহলে ভেবে দেখুন, আজকে যারা আমরা সবাই এখানে বসে রয়েছি, সবাই এখানে আমরা এই পশ্চিমবঙ্গ বলুন, এই ভারতবর্ষের নাগরিক আছি, এবং তাদেরকে কেন আমরা ঢুকতে দেবো? কোন দেশ দিয়েছে ঢুকতে? বলুক দেখি। কোন উন্নত দেশ আজকে বাইরের লোকেদেরকে ধর্মশালা বানিয়ে এখানে রেখে দিয়ে আমাদের এখানে আরও এই দেশটাকে সন্ত্রাস, দাঙ্গা, বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার, এইভাবে কোন দেশ এই সুযোগ করে দিয়েছে? আমরা কেন করব? ভারতবর্ষের একটা পরিবার, সবাই আমরা একসাথে থাকি এবং সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো, কিন্তু কেউ একটাও লোক আগামী দিনের অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে তারা ভোটার কার্ড সংশোধন করবে,